দাদা ভাই দিদি ভাই বিচা কলা দিয়ে যে এত সুন্দর গুড় হয় এটা অনেকে জানে না, না দেখলে কেউ বিশ্বাসই করবো না। দেখছে কত সুন্দর গুড় হয়েছে, এটা খাইতেও সুন্দর। গুড়টা বানাইলে এরকম সুন্দর ডগডগা পাকা কলা লাগবে, এই গুড়টা বেশ সুন্দর হয়। দেখেন রসটা কত সুন্দর, এই যে পরবার নিচে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। বাড়িতে যদি বিচা কলা পাকে কেউ খাইবার চায় না, তাহলে ফালা নিয়ে যায়, ফালিয়ে না দিয়ে বিচা কলা গুনা দিয়ে গুড় বানাইলে বাদে সুন্দর হয়। এই বিশালা কলাটা দিয়ে আমি কিভাবে গুড়টা বানাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, আপনারা ঘরে বানিয়ে খেয়ে পারবেন। এই কলার গুড়টা এত খাইতে ভালো লাগে, আমি এর আগেও একবার বানাইছিলাম। তাহলে কলা দিয়ে আমি বেশ সুন্দর করে ছুলিয়ে নিব। এই দেখেন কলাগুনা পাকছে, যে আর কয়দিন গেলে ফালানি যাবো। ফালাই না দিয়ে আমার নাকি গুড় বানান 1 মাস ঘরে রেখে খেয়ে পারবেন। গুড়টা বানাইলে এরকম সুন্দর ডগডগা পাকা কলা লাগবো, এই গুড়টা বেশ সুন্দর হয়। কলাটা যত মজবুত তত গুড়টা ভালো হইব। গুড়টা বেশ সুন্দর করে রাখন যায়। কলাটি বেশ সুন্দর করে ছুলাই নিয়েছি, এখন এই চালু নেবো দুনিয়া সুন্দর করে চাইলে নেবো। তাহলে এই গামলাটা দিয়ে নিলাম। এরকম করে আর দিয়ে গাইলে নন লাগবো। এই যে দেখেন কলাটা গোসা দিছি চালুনের মধ্যে কত গুণে বিচি বেড়েছে, বিচি দে কোনো কামে লাগবে না, এখন ফালাই দিম। এরকম করে আমি সবটি কলা গৈসা নেব। কলাটার মধ্যে এরকম গের গেরা বিচি দেখে কেউ খাইতে চায় না। গুড়টা বানাইলে এত মিষ্টি হয়, সেসবকে সবেই খায়। দাদা ভাই দিদি ভাই সামনে বৈশাখ মাস নতুন বছর পড়তেছে, কলার গুড় দিয়ে এরকম করে মোয়া বানান পায়েস বানান, খাইতে খুব ভালো লাগবো। দেখেন এই যে 2 খানা কলায় কত গুণে বিচি বেরিলে, বিচি গুণে ফালাই দিই। এই যে দেখেন এই ফুটি তলে কলার রস বেরিয়েছে। এই যে দেখেন এরকম করে চালছি যে একটা বিচিও নেই, এর মধ্যে বিচি থাকলে গুড়টা ভালো না। একদিন কি সুন্দর একটা বিচিও নেই। এই কলাটা এই যে আঠা আঠা রয়েছে, এটা থেকে কিন্তু রস বেরোয় নাই। এই পান খাওয়া চুনাটা দিয়ে সুন্দর করে মাখা দিলে সুন্দর রসটা বেরিয়েইব। আমি এখন পান খাওয়া চুনা দিয়ে এই কলাটা মাখা দিব। দেন যে চুনা দেওয়ার নগে নগে রংটা রস বেরিয়ে বেরিয়ে আইতেছে। এইভাবে পান খাওয়া চুনা দিয়ে অনেক টাইম মাখন লাগবো। মাখতে মাখতে একলাই সুন্দর রসটা ছাইড়ে দিব। এরকম করলে বাদে নাড়তে নাড়তে সুন্দর কলাটা ফাইটা যাবো গা। ফাইটা গেলে সুন্দর একটা রস বেরোবে, সেই রসটা জাল করে গুড়টা বানাবো। এইটা বেশ সুন্দর করে চুনা দিয়ে মাইকা নিছি। এইটা এখন আমি 10 মিনিট টাইম ঢাকা দিয়ে থাকবো। ভালো লাগে এই জল দিয়ে কাম করছি। দাদা ভাই দিদি ভাই 10 মিনিটের মতো ঢাকা রাখছিলাম, এখন আমি ঢাকনাটা গুছিয়ে দিই কিরকম হয়েছে। দেখেন এই যে চারের মধ্যে রসটা কি সুন্দর বেরিয়ে আইছে। এটা এখন আমি একটা জাল দিয়ে ছাইকে নেব। আমি এই যে এরকম একটা জালের খন্ড নিয়েছি, আপনারা যদি বানান সুতির কাপড় দেওয়া ছাকা পারবেন। এটার মধ্যে নিয়ে আমি বেশ সুন্দর করে ছাইকে নেব। অল্প অল্প করে নিয়ে ছাকন রাখবো। এই যে দেখেন রসটা কত সুন্দর এই যে পরবার নিছে, এই যে একবার গুড়ের মতো ইয়ে পরবার নিছে। এটা জাল করলে সুন্দর গুড় হবো। এইভাবে যত পারবেন চিপড়া চিপড়া রসটা বাইকের নেবো।
এই যে দেখেন কত হাঁটি নিয়েছিলাম, চিপড়নের রসটা বেরিয়েছে, ছাবড়াটার কোনো কামে না কোনা, এই ছাবড়াটা ফালাই দিম। এরকম করে সবখানি সাইকেল রাখবো। দাদা ভাই দিদি ভাই, এত সুন্দর কলার রসটা বেরোইছে, এটা অনেকে জানে না। এরকম করে যে কলার রস বানানো যায়, গবিয়ে পড়তেছে এই যে রসগুলো। এই যে 2 ফানা কলায় দেন কত সুন্দর টকটকা রসটা বেরিয়েছে। এই রসটাই দেন কি সুন্দর। তো এই রসটা দিয়ে জাল করে চই পিঠা বানিয়ে খাওয়ান যায়। আমি তো চই পিঠা বানাবো না, খালি গুড় বানিয়ে ঘরে রেখে খামো। এই যে দাদা ভাই দিদি ভাই, এখন চুলাটা জ্বালিয়ে রসটা জাল করে নেবো। কলার রসটা কড়াইতে এখন দিয়ে দিব। নেই ফেলে বেশ সুন্দর করে জাল করব। এরকম করে জাল করলে চুনাটা সুন্দর ফাইটা উঠে যাবে। সেই চুনার ফেনাটা এরকম করে ফালাই দিব। আমি এনে বহে রান্না করি, আমার পাশ দিয়ে সুন্দর ড্রেন দিয়ে যে জল গেতাছে। এনে আমার বয়ে থাকতে রান্না করতে খুব ভালো লাগে। এই যে দেখেন চুনা যে দিছিলাম সেইটা ফাইটা জাল করনে এই যে উঠে আইছে, এই ফেনা তখন উঠিয়ে ফালাই দিব। কুশালের গুড় বানাইলেও ময়লা থাকলে এরকম জাল করলে উঠে যায়। এই চুনা দিছিলাম, এই চুনায় সব ময়লাটা উঠিয়ে নিছে, জাল করতেছি এই যে উঠে গেছে। রসটা বেশ সুন্দর গুড় হবো। দেখেন জাল করনে ওই যে ইহেনি রস হয়েছে, অন্তরি গুড় ডয় নাই, এর আরো জাল করলে সে গুড় ডবো। অনেক টাইম জাল করনে গুড় ডয় আইছে, এখন এরকম খালি নাইরাই থাকার লাগবে। দেখেন কিরকম ফেনে ফেনে আসতেছে, কিন্তু গুড় কিন্তু অল্প, ফেনাই মেলাখানি দেখা গেছে। গুড়টা তো সুন্দর হয়েছে, অন হয়ে গেছে নামাই নেবো। কত সুন্দর হয়েছে দেখতে, কত সুন্দর দেখা গেছে। কলার গুড় এত সুন্দর হয় অনেকে জানে না। গুড়টা করাই ধরে নামিয়ে অল্প জুড়াই নেবো। বাড়িতে যদি বিচা কলা থাকে ফালিয়ে না দে, আমার মতো এরকম করে গুড় বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো নাকি। এই যে দিন কত সুন্দর আঠা আঠা হয়ে উঠছে। এই গুড়টা দিয়ে সব কিছু বানানো যায়। বিচা কলা দিয়ে এত সুন্দর গুড় হয়, কেউ না বানাইলে বিশ্বাস করবো। তো অনেকদিন পর বানাইলাম, আমি একটু খাইয়া দিই কিরকম নাকি। দেন গুড়টা কত আঠা হয়েছে। এই গুড়টা দিয়ে মোয়া বানানো যায়, মুড়ি নাই দেখে আমি মোয়া বানাইলাম না। আমি মেয়ে খাইয়া দেখুন কিরকম হয়েছে। গুড়টা বেশ সুন্দর হয়েছে, মুখে দিছি না, এক সুন্দর একটা বাসনা বেরোইছে, খাইতে খুব ভালো লাগতেছে। আমার মধ্যে এরকম করে আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন কত ভালো লাগে। আমার এই গুড়ের ভিডিও যদি আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডা টিভি দিবেন।